বর্ষার দিনে সন্ধ্যা হলেই গরম গরম চায়ের সঙ্গে পেঁয়াজি না হলে বর্ষাটা ঠিক জমে না। নমস্কার বন্ধুরা, রাখিরানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন না দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ। আপনারা পেঁয়াজের পরিমাণ কম বেশি করতেই পারেন। এবারে এই পেঁয়াজগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব আমি। পেঁয়াজি কিন্তু আমাদের বাঙালিদের সবার পছন্দের একটা স্ন্যাক্স, আর এই বর্ষাকালে চায়ের সঙ্গে পেঁয়াজি তো চাইরই চাই। আর সেটা যদি একদম গরম গরম মুচমুচে হাতের পাশেই পাওয়া যায় তাহলে কেমন হয়। একবার এই রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজিগুলো একদম মুচমুচে তৈরি হবে। সমস্ত পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি ভালোভাবে পরিষ্কার জলে পেঁয়াজগুলোকে ধুয়ে নেব। আমি এখানে 3টা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, আপনারা ঝালের পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। সমস্ত পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি এখানে। পেঁয়াজের টুকরের সাইজটা আমি ঠিক এই রকমই রেখেছি, খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলা নয়, আর একটু লম্বা লম্বা করে বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটাও ভালোভাবে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করেছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাগুলোই কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু হাত দিয়ে এরকম কচলে কচলে মাখতে হবে। তাহলে কি হবে, পেঁয়াজের যে এক্সট্রা ওয়াটারটা আছে সেটা বেরিয়ে যাবে। এরপরে যখন আমরা বাইন্ডিং করব তখন কিন্তু আমাদের কোনো রকম জলের প্রয়োজন হবে না। দেখুন, কাজটা বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট ভালোভাবে হাতের সাহায্যে এভাবে কচলে নিলেই কিন্তু আমাদের পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। ঠিক এরকমভাবে টেক্সচারটা যখন চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা এর মধ্যে মার্কেটে যে রেগুলার বেসনটা পাওয়া যায় আমি এখানে ওটাই নিয়েছি। আর এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবারে এটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। এবারে মাখানোর পরে আমার মনে হয়েছে আর 1 চামচ দেওয়া উচিত, তাই আমি এখানে আর 1 চামচ দিলাম। মোট আমি এখানে 3 চামচ বেসন ব্যবহার করেছি। ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এইরকমই নতুন নতুন সহজ রান্নার টিপস সবার আগে আপনি জানতে পারেন। ঠিক এইরকমই টেক্সচারটা যখন হয়ে যাবে আমাদের পেঁয়াজি তৈরির জন্য একদম রেডি। খুব বেশি হলে কিন্তু ভালো লাগবে না। এবারে আমি এর মধ্যে অ্যাড করেছি 2 চিমটি পরিমাণ খাবার সোডা, মানে বেকিং সোডা। এটা দিলে কিন্তু খুব বেশি মুচমুচে তৈরি হয়। এবারে এটাকেও ভালোভাবে পুরো পেঁয়াজের মাখার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এবারে কিন্তু একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রাখবেন, আর হাতের সাহায্যে একটু চেপে চেপে একটু বড় সাহায্যে এরকম গোল করে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন আমি কীভাবে করছি, একই রকমভাবে আপনারাও করে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ধীরে ধীরে আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে দিয়ে দিলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা হবে না, তখন কিন্তু মুচমুচে হবে না। আমাদের কিন্তু একদম মুচমুচে চাই। বর্ষা শেষ হওয়ার আগেই কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয় এবং গরম গরম চায়ের সঙ্গে তো এই রেসিপিটা মাস্ট, খুবই সুন্দর লাগে। আর বাচ্চা থেকে বড় সবাই তো খুব পছন্দ করবেই। দেখুন যখন এরকম লালচে লালচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেল ঝাড়িয়ে তুলে রাখবো। একই রকম করে সবগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।